আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবার দুটো ভালো ভালো রেসিপি নিয়ে চলে এসেছি। একদম গ্রাম পদ্ধতিতে রান্না করব। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। বেলের পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। তো চলুন আমি ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আপনাদের পালং শাক দিয়ে কচু চিংড়ি মাছের রান্নাটা বলবো। প্রথমে আমি পালং শাক নিয়েছি 2 আটি, ওটাকে ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে কচু নিয়েছি প্রায় 300 গ্রাম মতো, কচুগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে 100 পরিমাণে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফোড়নে পেঁয়াজ দেবো, পালং শাকে পেঁয়াজ যাবে আর শুকনো লঙ্কা আর জিরে যাবে ফোড়নে পালং শাকে। এবার আমি সোয়াবিনের রান্নাটা আপনাদেরকে দেখাই। সোয়াবিনের কোপ্তা তৈরি করব। এটা আপনারা করে খেয়েছেন কি না জানি না, আমি এটা বানিয়ে দেখাচ্ছি। বাড়িতে ছোট বড় যারা সোয়াবিন খেতে ভালোবাসে না, এটা তাদের জন্য রেসিপি। তারাও চেটেপুটে খাবে। আপনারা এই বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন, খুব খেতে ভালো লাগবে। ছোট বড় সবাই চেটেপুটে খাবে। কোপ্তাটা কিভাবে তৈরি করব, কি কি মশলা দেবো আপনাদের বলে দিই। প্রথমে কোপ্তা বানানোর জন্য আমি 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটাকে আধা ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে ওটাকে ছেঁকে নিয়ে এইভাবে মিক্সিতে বেটে নিয়েছি। একদম শুকনো শুকনো করে দেখুন, এইভাবে করে নেবে, জল যেন না থাকে। তারপরে কোপ্তা বানানোর জন্য কি কি মশলা লাগছে, এখানে আমি আদা নিয়েছি পরিমাণ মতো, রসুন নিয়েছি পরিমাণ মতো, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, মিক্সিতে বেটে নেব ওর মধ্যে দেওয়ার জন্য সব কটা। এতে দেবো, কোপ্তাতে দেবো ধনে পাতা কুচি দেবো। এখানে টমেটোও কোপ্তাতেই যাবে, কাঁচা লঙ্কা টমেটোও আমি মিক্সিতে বেটে নেব কোপ্তাতে দেওয়ার জন্য। কোপ্তাতে যাবে হলুদ যাবে 1.5 চা চামচ, লঙ্কা যাবে 1 চা চামচ, কেন আমি কাঁচা লঙ্কা বাটা দেবো তাই জন্য গুঁড়ো লঙ্কাটা কম দেবো। এখানে স্বাদ মতো লবণ যাবে। এখানে জিরে ধনে একসাথে গুঁড়ো করা আছে, এটা আমার বাড়ির তৈরি, এটাও 2 চা চামচ যাবে কোপ্তাতে। যাতে কোপ্তাটা একটু ভালো করে মাখাতে ভালো হয়, তাই এতে বেসন কিছুটা অ্যাড করব। কোপ্তা বানানোর জন্য সাদা তেল দেবো। তো চলুন ভিডিওটা আমি স্টার্ট করছি। আপনারা পুরোপুরি ভিডিওটা অবশ্যই দেখবেন। কিভাবে আমি রান্না করছি আপনারা দেখবেন। পালং শাক রান্না করার জন্য কড়া গরম হয়ে গেছে, আমি এতে সর্ষের তেল ঢেলে দেবো। তেলটা ততক্ষণ গরম হতে থাকুক। আমি কোপ্তাতে যে আদা রসুনের পেস্টটা দেবো ওটা আমি এখন বানিয়ে নেব। এই দেখুন, আমি সব একসাথে উপকরণ দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। আপনারা কচু দিয়ে পালং শাক খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকেন বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খুব মজা লাগে খেতে। দেখুন চিংড়ি মাছটা এরকম ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল লাল করে, যাতে চিংড়ি মাছের আশা গন্ধটা বেরিয়ে যায়। এই দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নেবেন। এবার আমি ফোড়ন দেবো পালং শাক রান্না করার জন্য। ওই চিংড়ি মাছ ভাজার তেলেই ফোড়নটা দিয়ে দেবো। আমি জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সিম্পল একটা রান্না, আপনারা করবেন অবশ্যই। বেশি মশলা দেওয়া যাবে না এতে।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কচুটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কচুটা দিয়ে দেবো। কচুটা একটু ভাজা ভাজা হলে তারপরে এতে মশলা দিয়ে দেবো। কচুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এবার এটাকে ভালো করে ভেজে নেব। যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দেবো কচুর মধ্যে, ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য একে ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেবো। আমি এবার কোপ্তা বানানোর জন্য কি কি মশলা দিয়ে দেবো। মশলাগুলো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ, এবার এতে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি লঙ্কার পেস্ট বানিয়েছি কাঁচা লঙ্কা, তাই অল্প দেবো। এবার আমি এতে জিরে ধনে গুঁড়ো 2 চা চামচ দিয়ে দেবো। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট, এটা দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ কুচি আর ধনে পাতাটা যে কুচে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আমি এটা এবার ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণে এতে গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন আমি সোয়াবিনের কোপ্তাটা এইভাবে শেপ দিয়েছি। এই দেখুন আমার কোপ্তা বানানো হয়ে গেছে, এবার আমি তেলে এটা ভাজবো। এইভাবে আপনারা শেপ দিয়ে দেবেন। আমার এবার পালং শাকটা হয়ে গেছে। এই দেখুন পুরো কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এবার লাবিয়ে নেব। এই দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম ধিমি করে রাখবেন না, মিডিয়ামের উপরে রাখবেন, বেশি জোরেও না বেশি আস্তেও না। তাই দেখুন আমার এই পিঠটা হয়ে গেছে, এবার আমি এটা উল্টে নেবো আস্তে আস্তে এইভাবে। এই দেখুন আমার কোপ্তা বানানো হয়ে গেছে সোয়াবিনের। আমরা এবার খেতে বসেছি। আর এটা পালং শাক দিয়ে কচু চিংড়ি মাছের তরকারিটা আপনারা দেখেছেন। এবার আমার ছেলে মেয়েদের দেবো, ওরা খেয়ে বলবে। আপনাদের দাদা ভাইও আছে, ও খেয়ে বলবে কেমন হয়েছে। এটা হচ্ছে আমার মেয়ে, এটা আপনাদের দাদা ভাই, আর এটা হচ্ছে আমার একমাত্র ছেলে। এবার আমার মেয়েকে কোপ্তাটা দেবো, ওরা সোয়াবিন খেতে ভালোবাসে না। এটা কি মামা? এটা কি? এটা সোয়াবিনের কোপ্তা। তোমরা যে সোয়াবিন খাও না, তাই আমি বানিয়েছি। এই দেখো, খেয়ে দেখো, এক পিস নিয়ে তুমি খেয়ে বলো কেমন হয়েছে। দাও ওকে, দাও তুমি। কেমন হয়েছে নাফিয়া?
জাদিদ জাদিদ কিরম হয়েছে খেয়ে বলো, খাও কামড়ে খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, সস দিয়ে খাও। মা তুমি এমন রান্না কিভাবে বানাও? আমি তো বুঝতে আইডিয়া করে বানাই তোমাদের জন্য, তোমরা তো সোয়াবিন খেতে চাও না। এবার আপনাদের দাদা ভাই পালং শাকের তরকারিটা নিয়েছে, ও খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে পালং শাক দিয়ে যে চিংড়ি মাছ করেছি? পালং শাক দিয়ে চিংড়ি মাছটা হেভি হয়েছে, কিন্তু ওর তো বেশি ভালো হয়েছে সোয়াবিনের কোপ্তাটা। এটা মশলা দিয়ে বানানো আছে তো, হেভি হয়েছে। সস দিয়ে খেয়ে দেখো, সসও তো দিয়েছি। লাস্ট বেলায় খাবো, আরো ভালো লাগবে। সসটা আমি দেখতেই পাই। আপনারা সোয়াবিনের কোপ্তা করে খেয়ে দেখবেন, বড়রাও খেতে খুব ভালোবাসবে, বাচ্চারাও তো এমনি সোয়াবিন খায় না। এটা করে আপনারা খেয়ে অবশ্যই দেখবেন, বাড়িতে ট্রাই করবেন, সবাইকে খাওয়াবেন। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নিত্য নতুন কোনো রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আমি এবার এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।